হয়ে যায়। অথচ 3 হাঙ্গাইলা বেড়া 2 হাঙ্গাইলা বেড়ি প্রকাশিত, তাদের পেজ হ্যাক হয় না। আসলে ভালো জিনিসের আজকাল কেউ মর্ম দিতে জানে না, বাজে জিনিসটাই মানুষ অ্যাকসেপ্ট করে আর এগুলা নিয়ে তারা ভিউ ব্যবসা করে। মানে ফেসবুকটার মধ্যে ঢুকা যায় না, তাদের ঝগড়া ঝাঁটি একটা মেয়েরে কাইল্লানি থেকে শুরু কইরা ভাতের খোঁড়া বাতের জুতা বেচা কি করে বস্তি, মানে কোনো আর অপমান অপদস্থ করার কিছু বাদ রাখে নাই। ওই মেয়েটারে নিয়েই মানে ফেসবুকে লাইক করবো, মেয়েরে গালাগালি করবো, ডিভোর্স দিয়ে দিছস, তারপর ওর পিছনে কেন তোরা কইরা রইছস? ইচ্ছা মতন ওরে অপমান করে আবার তোরা আনতে চাস কেন? কাইল্লানি যদি এতই বাজে হয়ে থাকে তাহলে এই কাইল্লানির পিছনে এখন পর্যন্ত ঘুরোস কেন? কালা আর সাদা গায়ের রং কোনো ম্যাটার না, পয়সা ইনকাম করলে গায়ের চামড়া সহ চেঞ্জ করে ফেলা যায়। তোরা ওই মাইয়াটার পিছনে পড়ে রইছিস, তোদের বিউ নাই দেখা। কিছু কিছু থার্ড ক্লাস কাপড়ে নিয়ে আইসা বিউ ব্যবসা করা ট্রাই করতেছস, পাশের বাড়ির ভাবি, তারপরে সব ফকিনি তোরার মতন 2 হাঙ্গাইলা 3 হাঙ্গাইলা কাপড়রা আইনা না বিউ ব্যবসা করার চেষ্টা করতেছস, কোনো লাভ হইতেছে না। সেই কাইল্লানির পিছনে পড়ে রইছস। আর একটা মা স্বামী ছাড়া থাকতে পারে কিন্তু সন্তানদের ছাড়া থাকতে পারে না। ওরে পারতাছস না দেখা ওর থেকে ওর পোলাটা আলাদা করার চেষ্টা করতেছস। তোদের সমস্যা কি? তোদের যন্ত্রণা ফেসবুক একটু ঢুকা যায় না? সারাক্ষণ খালি ওইটারে ছোট করবি আবার ওইটার পিছনেই ঘুরবি। এবার লাইভে এসে পুরোপুরি ধুয়ে দিল ফারজানা তিশা, রাজা আর মৌসুমীকে। বললো তোদের জ্বালা ফেসবুকে ঢুকতে পারি না, তোদের যন্ত্রণা ফেসবুকটা ওপেন করতে পারি না, তোদের ঝগড়াঝাটি শুনতে শুনতে এখন রীতিমতো পাগল হয়ে যাচ্ছি। তোরা এতই যখন কাল্যাণীকে নিয়ে সমস্যা, তাহলে ওদের বাসায় গিয়ে ওর ছেলেকে আনতে গেলে কেন? এতই যখন ওকে নিয়ে সমস্যা, তাহলে পা ধরে আবারও নিয়ে আসতে চাস কেন? ভিউ কমে গেছে, ভিউ ব্যবসা ডাউন হয়ে গেছে, তাই তো এখন কাল্যাণীদের প্রয়োজন হয়। এখন ইনকাম করতে পারছে কাল্যাণী, সে দেখে সহ্য হচ্ছে না, তাই তো কাকা কাকু ঘরে নিয়ে আসা ভিডিও বানাচ্ছিস, তা দেখেও এখন ভিউ হচ্ছে না। এখন কাল্যাণীর পা ধরে আবার বাসায় গিয়ে আনতে চাচ্ছিস। তোদের কি শরম লজ্জা বলতে কিছু নেই? এবার পাও পুরোপুরি ধুয়ে দিল ফারজানা, বুঝিয়ে দিল তিশা, রাজা আর মৌসুমীকে ওদের জায়গাটা আসলে কোথায়। আখের পায়ের নিচে যে ওদের জায়গা, সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। রীতিমতো জনগণ তো পুরা হতাশ হয়ে যাচ্ছে এদের জ্বালা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। অথচ 3 হাঙ্গাইলা বেড়া 2 হাঙ্গাইলা বেড়ি প্রকাশিত, তাদের পেজ হ্যাক হয় না। আসলে ভালো জিনিসের আজকাল কেউ মর্ম দিতে জানে না, বাজে জিনিসটাই মানুষ অ্যাকসেপ্ট করে আর এগুলা নিয়ে তারা ভিউ ব্যবসা করে। মানে ফেসবুকটার মধ্যে ঢুকা যায় না, তাদের ঝগড়া ঝাঁটি একটা মেয়েরে কাইল্লানি থেকে শুরু কইরা ভাতের খোঁড়া বাতের জুতা বেচা কি করে বস্তি, মানে কোনো আর অপমান অপদস্থ করার কিছু বাদ রাখে নাই। ওই মেয়েটারে নিয়েই মানে ফেসবুকে লাইক করবো, মেয়েরে গালাগালি করবো, ডিভোর্স দিয়ে দিছস, তারপর ওর পিছনে কেন তোরা কইরা রইছস? ইচ্ছা মতন ওরে অপমান করে আবার তোরা আনতে চাস কেন? কাইল্লানি যদি এতই বাজে হয়ে থাকে তাহলে এই কাইল্লানির পিছনে এখন পর্যন্ত ঘুরোস কেন? কালা আর সাদা গায়ের রং কোনো ম্যাটার না, পয়সা ইনকাম করলে গায়ের চামড়া সহ চেঞ্জ করে ফেলা যায়। তোরা ওই মাইয়াটার পিছনে পড়ে রইছিস, তোদের বিউ নাই দেখা। কিছু কিছু থার্ড ক্লাস কাপড়ে নিয়ে আইসা ভিউ ব্যবসা করা ট্রাই করতেছস, পাশের বাড়ির ভাবি, তারপরে সব ফকিনি তোরার মতন 2 হাঙ্গাইলা 3 হাঙ্গাইলা কাপড়রা আইনা না ভিউ ব্যবসা করার চেষ্টা করতেছস, কোনো লাভ হইতেছে না। সেই কাইল্লানির পিছনে পড়ে রইছস। আর একটা মা স্বামী ছাড়া থাকতে পারে কিন্তু সন্তানদের ছাড়া থাকতে পারে না। ওরে পারতাছস না দেখা ওর থেকে ওর পোলাটা আলাদা করার চেষ্টা করতেছস। তোদের সমস্যা কি? তোদের যন্ত্রণা ফেসবুক একটু ঢুকা যায় না? সারাক্ষণ খালি ওইটারে ছোট করবি আবার ওইটার পিছনেই ঘুরবি।